আচ্ছা, সো আমাদের নেক্সট টপিক ডাইনামিক সিমস শুরু করার আগে আমরা হচ্ছে লাস্ট যেই টপিকটা কভার করছিলাম ওইটার একটা সামারি দেব। সামারি সো সামারি হচ্ছে কি আমরা লাস্টে দুই ধরনের লজিক ইমপ্লিমেন্টেশন দেখছি। একটা ছিল হচ্ছে পাস ট্রানজিস্টর, আর একটা হচ্ছে ট্রান্সমিশন গেট লজিক। একটা হচ্ছে ট্রান্সমিশন গেট। সো পাস ট্রানজিস্টরে আমাদের মানে এটা কি ছিল, স্ট্রাকচারটা কেমন, দুইটা এনমস, এখানে হচ্ছে দুইটা এখানে ইনপুট গুলা ইয়ে না, এখানে হচ্ছে একটা এক্স আর এখানে হচ্ছে এক্স এর বার, এদিক থেকে আমরা আউটপুট নিতাম। আর এখানে হচ্ছে যেই গেট ওই গেটের বেসিসে হচ্ছে এখানে মানে জিনিসপত্র আর কি কি হবে ওটা হচ্ছে দিতাম। সো বেসিক্যালি তিন ধরনের যে ইয়েটা ছিল, মানে সব থেকে ইউজ যেগুলো ওগুলো হচ্ছে দিচ্ছি। যে আমার হলো যদি এখানে এ নেই, এখানে গ্রাউন্ড নেই, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে যে এন্ড। দেন হলো আমার সেম জিনিস, জাস্ট এখানে গ্রাউন্ডের জায়গায় 5 ভোল্ট নিলে ওইটা অর হয়ে যায়। অর এ 5 ভোল্ট, এখানে বি হচ্ছে বি প্রাইম। তো আমাদের যদি এরকম এন্ড অর গেট না দিয়ে কোনো একটা লজিক ফাংশন ইমপ্লিমেন্ট করতে বলে যে এফ ইজ ইকুয়াল টু হলো এ বি প্লাস হচ্ছে এ প্রাইম বি, এ বি প্রাইম প্লাস হচ্ছে এরকম কিছু একটা যদি ইমপ্লিমেন্ট করতে হয় তাহলেও আমরা এটাও ইমপ্লিমেন্ট করতে পারবো, কারণ আমরা জানি হচ্ছে যে এখানের দুইটা মিলে এখানে ইয়ে হয় যে এইটা আর এটার গুণফল হচ্ছে প্রথমটা, যে এখানে যে আউটপুট এফ ইকুয়াল টু কি হবে, এ ডট বি প্লাস হচ্ছে এই দুইটার গুণফল, সেটা হলো 1 ডট বি প্রাইম। দেন এখান থেকে সিম্পলিফাই করা যায়। দেন আমরা যদি এই রিভার্স কাজটা করে যে কোনো লজিক ফাংশন যদি দেওয়া থাকে তাহলে হচ্ছে আমরা ইয়েটা সার্কিটটা কেমন হবে ওটা হচ্ছে ইমপ্লিমেন্ট করতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের পাস ট্রানজিস্টরের জিনিসপত্র। তো এটা হচ্ছে অর। আচ্ছা, আর হলো ট্রান্সমিশন গেট কি ছিল, ট্রান্সমিশন গেট হলো সেম, জাস্ট হচ্ছে কি হবে, আমার প্রতিটা এনমস এর নিচে একটা করে পিমস ঢুকে যাবে আর কি, সেটাই হলো যে আমার পাস ট্রানজিস্টর। সো এই সরি ট্রান্সমিশন গেট, সো ট্রান্সমিশন গেটে এখানে হচ্ছে একটা এনমস, তার নিচে কি একটা পিমস। সো এই এটা হচ্ছে এ, এটা হলো বি, এটা হলো বি এর কমপ্লিমেন্ট। ঠিক একইভাবে নিচে কি একটা এখানে হলো বি, তাই নিচে হলো আমরা একটা কি দিব, পিমস দিয়ে দিব এখানে বি। আর এখানে হচ্ছে যেটা ছিল, এখানে হচ্ছে যদি গ্রাউন্ড থাকে তাহলে গ্রাউন্ড। তো এখানে যদি গ্রাউন্ড দিই তাহলে এটা কি হয়ে যাবে, একটা এন্ড গেট হয়ে যাবে। আর এটা হলো ট্রান্সমিশন টিজি দিয়ে অ্যাপ্লাই, মানে ট্রান্সমিশন গেট দিয়ে ট্রান্সমিশন লজিক দিয়ে অ্যাপ্লাইড এন্ড গেট। সো এই হচ্ছে আমাদের বেসিক মানে লাস্ট ক্লাসে সামারি, পাস ট্রানজিস্টর এন্ড ট্রান্সমিশন গেট। পাস ট্রানজিস্টরের সমস্যা হচ্ছে হাই ফুললি ট্রান্সমিট হয় না, বাট এখানে হচ্ছে হাই লো দুইটাই ঠিক মতো ট্রান্সমিট হয়। আচ্ছা, সো এখন হচ্ছে আমাদের মেইন টপিকে আসি, সেটা হলো যে ডাইনামিক সিমস ডিজাইন। তো ডাইনামিক সিমস ডিজাইনের আগে আরেকটা টপিক আছে, সেটা মানে আরেকটা টপিক না, আরেকটা হলো ইয়ে, যে আমরা শুরুতে একটা জিনিস দেখাইছিলাম যে লজিক গেট ইমপ্লিমেন্ট করার অনেকগুলো হয়েছিল। একটা ছিল হচ্ছে সিমস
একটা ছিল সিমস ইমপ্লিমেন্টেশন, একটা হলো পাস ট্রানজিস্টর, আর একটা হচ্ছে যে ট্রান্সমিশন গেট লজিক। তো সিমস ইমপ্লিমেন্টেশনটা দেখানো হয়েছিল হালকা করে, যে উপরে থাকে হলো একটা পিমস এর পুল আপ নেটওয়ার্ক, নিচে থাকে হচ্ছে একটা এনমস এর পুল ডাউন নেটওয়ার্ক, আর এখান থেকে হলো আমরা আউটপুট নেই, আর হচ্ছে এখানে ইনপুট গুলা থাকে। সো এটাকে বলে হচ্ছে সিমস লজিক ইমপ্লিমেন্টেশন। সো এটা হচ্ছে একটু কিভাবে করতে হয় এটা একটু দেখাই। এটা আমাদের ইসে লাগবে, যে স্টিক ডায়াগ্রামে যেহেতু লাগবে। সো এটা হচ্ছে যে ডিএলডি কোর্সে আমরা শিখছিলাম সিমস ইমপ্লিমেন্টেশন, আবার হচ্ছে হালকা করে একটু রিভিউ দিই। সো আমাদের হচ্ছে কি থাকে, দুইটা থাকে, একটা হলো পিমস পুল আপ নেটওয়ার্ক, আর নিচে হচ্ছে এনমস পুল ডাউন নেটওয়ার্ক। সো এটার জন্য এনমস পুল ডাউন নেটওয়ার্কের জন্য ডট অপারেশন যদি থাকে তাহলে ট্রানজিস্টর গুলা হচ্ছে সিরিজে নিতে হয়, আর যদি হচ্ছে প্লাস অপারেশন থাকে তাহলে ট্রানজিস্টর গুলা হচ্ছে কিসে নিতে হয়, প্যারালেলে নিতে হয়। আর হচ্ছে এটার ক্ষেত্রে উল্টা, এই পুল আপ নেটওয়ার্কের ক্ষেত্রে নিচেরটার উল্টা, ডট থাকলে কিসে নিব, প্যারালেলে নিব, আর হচ্ছে প্লাস থাকলে সিরিজে নিব। ঠিক আছে, সো একটা নেটওয়ার্ক বানায় জাস্ট উপরে হচ্ছে তার কমপ্লিমেন্টারি নেটওয়ার্কটা বানায় দিলেই হয়ে যায়। সো আমরা যদি এখানে এই ইয়েমেনে একটা লজিক সার্কিট ইমপ্লিমেন্ট করতে চাই, সো ধরো আমরা ইয়ে করতে চাচ্ছি যে নর গেট হচ্ছে আমরা ইমপ্লিমেন্ট করবো। সো আরেকটা জিনিস হচ্ছে এখান থেকে আমরা যে আউটপুটটা পাবো, এই আউটপুটটা সবসময় কি হয়, ইনভার্টেড হয়। ঠিক আছে, আচ্ছা। সো নর সমান আমরা জানি যে নরের ইকুয়েশন কেমন, যে ওয়াই ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি। সো এখানে হচ্ছে প্লাস অপারেশন আছে। সো আমরা যদি এনমস নিচের ইয়েটা মানে কুল ডাউন নেটওয়ার্কটা যদি আঁকতে চাই, তাহলে হচ্ছে আমাদের প্রথমে হলো আমরা একটা এনমস নিলাম, এটা হচ্ছে আমাদের একটা ইনপুট, মানে আমাদের ইনপুট যতগুলা নিচের সার্কিটে এনমস ঠিক ততগুলা থাকবে আর কি। সো বি দুইটা, আর এ আর বি এর মধ্যে কি আছে, প্লাস আছে, তাহলে দুইটা আমার কিসে নিতে হবে, প্যারালেলে নিতে হবে। সো প্যারালেলে নিতে হইলে আমার এভাবে না এঁকে যদি আমি একটু এভাবে আঁকতাম তাহলে সুবিধা হইতো আর কি। প্যারালেল মানে হচ্ছে পাশাপাশি। তো এইখানে হচ্ছে বি, সো দুইটা হলো প্যারালেলে, প্যারালেলে এখানে হচ্ছে গ্রাউন্ড। এইটাই হলো আমার কি, এনমস এর পুল ডাউন নেটওয়ার্ক। সো এটাই হচ্ছে আমার পিডিএন। সো এই হচ্ছে গেল। এখন হলো পুল আপ নেটওয়ার্ক যখন আঁকবো তখন কি করব, জাস্ট এটার কমপ্লিমেন্ট মানে কি, এখন কি থাকবে, এ আর বি সিরিজে থাকবে। সো এ আর বি হচ্ছে সিরিজে যদি আঁকি, এটা হলো পি মস, এটা হচ্ছে এ, আর উপরে হলো আরেকটা পি মস, এটা হচ্ছে বি, আর এটা উপরে হলো ভিডিডি। আমরা আউটপুট নিব কই থেকে, এখান থেকে হচ্ছে আমরা আউটপুট নিব, সেটা হলো এফ। ঠিক আছে, সো এই যে আউটপুটটা হবে এফ, এটা হবে হচ্ছে আমার এ প্লাস বি এর কমপ্লিমেন্ট। সবসময় হচ্ছে এই সিমস লজিক থেকে কমপ্লিমেন্ট আউটপুট পাওয়া যায়। So এটাকে যদি আবার ইয়ে করতে হয়, ইনভার্ট করতে হয়, তাহলে আমার এখানে কি করতে হবে, আবার আরেকটা ইনভার্টার ইউজ করতে হবে। সো এখানে হচ্ছে আরেকটা ইনভার্টার যদি আমরা ইউজ করি, তাহলে এখানে যে আলটিমেটলি আউটপুটটা পাওয়া যাবে এটা হলো এ প্লাস বি। ঠিক আছে, সো এভাবে হচ্ছে আমরা যে কোনো লজিক ফাংশন সিমস এর মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে পারি। সো আমাদের যদি এরকম একটা কিছু দেয় যে এফ ইজ ইকুয়াল টু হচ্ছে এ বি প্লাস হচ্ছে এরকম কিছু নেই, এ ইন্টু বি প্লাস, আচ্ছা দাঁড়াও এক মিনিট, ভালো জিনিসই নেই।
সো এ বি সি প্লাস হচ্ছে, সো এটা যদি হয় তাহলে এটার জন্য আমার হচ্ছে যদি লজিক সার্কিট আঁকতে চাই, 1 মিনিট। আচ্ছা, সো আমরা যদি ধরে নিই যে আমাদের সার্কিটে এই এ বি সি আর হলো এদের কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্টটা হলো রেডিলি অ্যাভেলেবেল আছে, তাহলে হচ্ছে আঁকাটা একটু সহজ, না থাকলে হলো যে কমপ্লিমেন্ট করে নিতে হবে আর কি। সো প্রথমে হচ্ছে আমার এই তিনটা সিরিজে আছে, সো হলো আমার তিনটা সিরিজে যদি থাকে তাহলে এনমস এর জন্য কি হবে, ডট অপারেশন, ডট অপারেশন মানে এনমস এর জন্য সিরিজে থাকবে। সো এ দেন আরেকটা, দেন আরেকটা, সো একটা হচ্ছে যে আমার এ প্রাইম, একটা হলো বি, আর একটা হচ্ছে তিনটা সিরিজ, এটার সাথে হলো প্লাস, প্লাস মানে প্যারালেল, প্যারালেল হলো আবার আরো তিনটা। তো এই 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 এখানে হচ্ছে এ, হচ্ছে বি প্রাইম, আর এখানে হচ্ছে সি, দেন এটার সাথে হচ্ছে প্যারালেল আরো তিনটা। তো এখানে হলো এ প্রাইম, বি প্রাইম, আর এখানে হচ্ছে সি, দেন হলো এইটা হলো আমার, এটাই হচ্ছে পুল ডাউন নেটওয়ার্কটা শেষ। তো উপরে হচ্ছে পুল আপ নেটওয়ার্ক রাখতে হবে ঠিক একই ভাবে, যে এখন হচ্ছে যে উল্টা জাস্ট এটা এই তিনটা প্যারালেল, এই তিনটা প্যারালেল, এই তিনটা প্যারালেল, আর সবগুলা দেন হচ্ছে সিরিজে চলে যাবে আর কি। এটার উল্টাটা। সো পুল আপটা হচ্ছে নিজে নিজে ট্রাই করো। আর এখানে টোটাল ট্রানজিস্টর কয়টা লাগে, সবসময় হচ্ছে যে কয়টা অপারেশন ট্রানজিস্টর হচ্ছে তার ডাবল আর কি। আর হচ্ছে সাথে আরো একটা লাগবে হলো, আরো দুইটা লাগবে হচ্ছে ইনভার্ট করার জন্য। যেমন এখানে হচ্ছে আমার পুল ডাউন নেটওয়ার্ক যেটা, সেখানেই দেখতেছে হচ্ছে টোটাল 9টা ট্রানজিস্টর লাগতেছে, তাহলে উপরে পুল আপে কয়টা লাগবে, আরো 9টা, তাহলে 18টা। আর হচ্ছে লাস্টলি ইনভার্ট করার জন্য যে এখানে আর একটা ইনভার্টার লাগবে, ইনভার্টারে হচ্ছে 2টা। তো টোটাল হচ্ছে 20টা, যদি আমাদের কাছে এই তিনটা অ্যাভেলেবেল থাকে। আর এই তিনটা যদি অ্যাভেলেবেল না থাকে তাইলে হচ্ছে এই তিনটা বানানোর জন্য আরো যে কয়টা লাগে আর কি ওইভাবে হিসাব করা লাগবে, ঠিক আছে। আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের সিমস ইমপ্লিমেন্টেশন। এখন হচ্ছে আমরা ডাইনামিক মসে যাব। সো ডাইনামিক মসের ডিজাইনটা হলো এরকম, যে সিমসে কি থাকে, উপরে একটা পুল আপ থাকে, নিচে পুল ডাউন থাকে, আর এখানে হচ্ছে আমার ইয়ে আউটপুট, ওই যে উপরে আমরা যেটা দেখলাম আর কি, এই এরকম। উপরে হচ্ছে একটা পিমস এর পুল আপ নেটওয়ার্ক, নিচে হচ্ছে এনমস এর পুল ডাউন নেটওয়ার্ক। তো ডাইনামিক মসে আমরা যেটা করি, যে উপরে পিমস এর পুল আপ যে নেটওয়ার্কটা ছিল ওইটা বাদ, ওইটার বদলে খালি এখানে হচ্ছে একটা ক্লক থাকে, মানে পিমস এর একটা ক্লক, নিচে হচ্ছে এনমস এর পুল ডাউন নেটওয়ার্ক, আর নিচে হচ্ছে আবার এনমস এর একটা ক্লক। সো এই যে স্ট্রাকচারটা, এটাকে বলা হচ্ছে ডাইনামিক এনমস। সো এই পুল ডাউন নেটওয়ার্কে যে কোনো হচ্ছে সার্কিট আমরা হচ্ছে ইমপ্লিমেন্ট করতে পারি। যেমন এখানে হচ্ছে কি দেওয়া আছে, দুইটা এ হলো সিরিজে আর সি হচ্ছে আমার হলো প্যারালেলে। সো এখানে আমার যে আউটপুটটাই, আউটপুট সমান কি, মানে এটা কি সার্কিট ইমপ্লিমেন্ট করতেছে, যে এ ডট বি প্লাস হচ্ছে সি, এইটার হলো কমপ্লিমেন্ট, এটা হলো আমার আউটপুটে আসতেছে, ঠিক আছে। সো ডাইনামিক সিমস ডিজাইনে আমরা কি করি, যে ওই নর্মাল সিমসে যে পিইউএন ছিল ওইটার বদলে হচ্ছে জাস্ট একটা এরকম ক্লক থাকবে, পিডিএন এর মতোই থাকবে, আর নিচে হচ্ছে আরেকটা ক্লক, ঠিক আছে। তো এখন হচ্ছে এটার একটা ইয়ে দেখি আমরা, যে কিভাবে হচ্ছে আহ, আমার কাজ করতেছে, ঠিক আছে। সো হচ্ছে প্রথমে আমরা একটা ইয়ে আঁকি, যে প্রথমে কি ছিল আমার, একটা পিমস যেটা হলো ক্লক, দেন এটার নিচে হলো এনমস পিডিএন, আর তার নিচে হচ্ছে এনমস এর আরেকটা ক্লক, দেন হলো গ্রাউন্ড,
আর এখান থেকে হচ্ছে আমরা আউটপুটটা নিই, আর এখানে ক্যাপাসিট্যান্স অলওয়েজ থাকবে, হলো আমার আউট, এটা হচ্ছে ভিডিডি। সো আমরা যদি একটা এক্সাম্পল সার্কিট অ্যানালাইজ করতে চাই, তাহলে আমাদের সব থেকে চিরপরিচিত সার্কিট হচ্ছে ইনভার্টার। সো হলো আমরা কি করতে চাচ্ছি, ইনভার্টার অ্যানালাইজ করবো। তো নর্মাল ইনভার্টার কি থাকে, উপরে হচ্ছে একটা পিমস থাকে, এখানে ভিডিডি, নিচে হচ্ছে একটা এনমস থাকে, মসফেট গুলা, আর এখানে হচ্ছে গ্রাউন্ড, এখান থেকে হলো আউটপুট, হলো আমার ইনপুট। সো এই ইনভার্টার একটা জিনিস খেয়াল করো, যে এই পুরোটা হলো আমার কি, এখানে এটা হলো পুল আপ নেটওয়ার্ক পিইউএন, আর এই নিচেরটা হচ্ছে পুল ডাউন নেটওয়ার্ক বা হলো পিডিএন। সো ইনভার্টারের ক্ষেত্রে উপরের পিমসটা পুল আপ নেটওয়ার্ক, আর নিচের একটা যে এনমস সেটা হলো জাস্ট একটা পুল ডাউন নেটওয়ার্ক। জাস্ট দুইটা ট্রানজিস্টর দিয়ে হলো আমার ইনভার্টারটা গঠন মানে ক্রিয়েট হয়। তাহলে এইখানে আমরা যদি হচ্ছে ডাইনামিক ইনভার্টার রাখতে চাই, তাহলে ডাইনামিক ইনভার্টারে কত পিইউএন এর জায়গায় জাস্ট হলো এটা একটা, আর নিচে হচ্ছে এই জাস্ট একটা হলো এনমস এর পিডিএন রাখতে হবে। তাহলে নিচে কি থাকবে, একটা জাস্ট এনমস সার্কিট থাকবে আমার। সো এটা হলো আমার ইনপুট। সো এটা হচ্ছে আমাদের একটা ডাইনামিক সিমস ইনভার্টার। এখন হচ্ছে আমরা যদি এই ইনভার্টার সার্কিটটা অ্যানালাইজ করতে চাই, তাহলে সো আমাদের হচ্ছে কিছু একটা টাইমিং ডায়াগ্রাম লাগবে। সো এখানে হচ্ছে আমাদের ক্লক পালস, যে এই ক্লক দিতেছি ওইটা, এখানে হচ্ছে ভি ইন, আর এখানে হচ্ছে আউটপুট, ঠিক আছে। সো ক্লক পালস প্রথমে হচ্ছে সাপোজ 0, দেন হচ্ছে 1, দেন 0, দেন আবার 0, দেন আবার হচ্ছে 1, এরকম হচ্ছে একটা ক্লক পালস দিলাম। আর আমার ইনপুট ভি ইন, যেটা ভি ইন সাপোজ হচ্ছে যে প্রথমে 0, দেন 0, দেন 1, দেন আবারও হচ্ছে 1। 0, 0, 1, 1। আর আমরা আউটপুট কত হয় ওইটা হচ্ছে বের করার ট্রাই করি, ঠিক আছে। সো প্রথমে প্রথম কেসে এটা হচ্ছে কেস 1, কেস 2, কেস 3, কেস হচ্ছে 4, ঠিক আছে। তো ফার্স্ট যে কেসটা, সেই কেসে কি আমার ক্লক হচ্ছে 0, ক্লক 0 মানে হচ্ছে এখানে 0, এখানে 0 হলে এই ট্রানজিস্টরটা মানে কাজ করতেছে আর কি। তো এটা হলো যে ওপেন থাকবে, ঠিক আছে। আর আমার হচ্ছে লিখি ফার্স্ট কেসে কি কি হইতেছে। সো ফার্স্ট কেসে ক্লক হচ্ছে আমার 0। সো ক্লক যদি 0 হয় তাহলে এটা অন। আর ভি ইন কি, আমার ভি ইন হচ্ছে 0, তাহলে এটা কি অফ। আর হচ্ছে আমার এখানে একটা ক্লক আছে, এই ক্লকটা হচ্ছে 0। সো এই ক্লকটা যদি 0 হয় তাহলে এটা হলো এনমস, তাহলে এই এনমসটা কি হবে, অফ থাকবে, ঠিক আছে। সো আমার এই অবস্থায় দেখো যে কারেন্ট কোন দিকে ফ্লো হবে, এই ভিডিডি থেকে এই ক্যাপাসিটরটা দিয়ে আউটপুটে, মানে হলো আমার এই ক্যাপাসিটরটা কি হবে, চার্জ হবে। ক্যাপাসিটর চার্জ হলে আমরা কি জানি, যে ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ কি হবে, এক্সপোনেনশিয়ালি এরকম ভাবে বাড়তে থাকবে। তাহলে আমার ভি আউটটা কি হবে, যে এইটুকু জায়গার জন্য, এইটুকু জায়গার জন্য হচ্ছে ভি আউট হলো আবার এক্সপোনেনশিয়ালি বাইরে, দেন হচ্ছে এটা 1 এ থাকবে, ঠিক আছে। তো 0, 1 এ আসলো। দেন হচ্ছে আমার ইয়ে এরপরে এর পরের ইয়েটায় যাই আমরা, সেখানে সবগুলা রিজন ইয়ে করি।
সো এই যে জায়গাটা, এই জায়গাটাকে বলে হচ্ছে প্রিচার্জ। প্রিচার্জ কখন? যখন হচ্ছে আমার ক্লকের ভ্যালু জিরো। তো ক্লকের ভ্যালু জিরো থাকলে ওই অবস্থাটাকে বলা হচ্ছে প্রিচার্জ। সো প্রিচার্জে আমাদের আউটপুট কি আসে ওটাকে আমরা কেয়ার করি না। কেন কেয়ার করি না এটা আমরা একটু পরেই দেখবো। দেন পরে যখন ক্লক হচ্ছে আমার ওয়ান, পরের যে স্টেটটা ক্লক হচ্ছে ওয়ান, সো ক্লক যে স্টেট ওয়ান, ক্লক যেসব স্টেটে ওয়ান ওই সব স্টেটটাকে আমরা ইভ্যালুয়েশন স্টেট বলি। সো ক্লক হচ্ছে ওয়ান, তাহলে এটা হচ্ছে ইভ্যালুয়েশন স্টেট। সো ইভ্যালুয়েশন স্টেটে দেখি এখন কোনটার কি অবস্থা। সো আগের গুলা মুছে দেই। সো আমার ক্লক হচ্ছে এখন কি ওয়ান। তো এটা যদি ওয়ান হয় তাহলে আমার এই ট্রানজিস্টরটা কি হবে? এই ট্রানজিস্টরটা পিমস, তো এটা হচ্ছে অফ হয়ে যাবে। দেন হচ্ছে আমার এটা, এই ট্রানজিস্টরটা হচ্ছে অন হবে, এটা হলো ক্লক হলো ওয়ান, সো এনমস এটা অন হবে। আমার ভি ইনপুট বা ইনপুট কত? ইনপুট হচ্ছে আমার জিরো, সো এটা হচ্ছে জিরো। তাহলে এই ট্রানজিস্টরটা কি হবে? এটা হচ্ছে অফ থাকবে, ঠিক আছে। সো এখন আমরা যদি ভি আউটের দিকে তাকাই, সো ভি আউটের দিকে যদি তাকাই তাহলে দেখবো যে আমার এখানে কি ছিল, যে আমার একটু আগে হলো এখানে একটা ভোল্টেজ ছিল, তার মানে হচ্ছে ক্যাপাসিটরটা চার্জিত অবস্থায় আছে বা ভিডিডি তে আছে। তো এখন আমি দেখতেছি এই পার্টটাও বন্ধ, এই পার্টটাও হচ্ছে অফ, সো এই ক্যাপাসিটরটা ডিসচার্জ হওয়ার কোনো রাস্তা নাই। তাহলে এটার যে ভোল্টেজ ভিডিডি ছিল ওই ভোল্টেজটাকে এ হচ্ছে কি করবে? সাস্টেইন করবে। তার মানে হলো আমার এখন ভি আউট যেটা সেটাও হচ্ছে ওয়ান, ঠিক আছে। আচ্ছা, তো এর পরের স্টেটে যাই। পরের স্টেটে কি হইলো আমার? পরের স্টেটে হচ্ছে আমার ক্লক হচ্ছে জিরো, সো ক্লক হচ্ছে এখানে জিরো। আর এই ক্লক যখন জিরো তখন আমরা কি বলি? এটাকে প্রিচার্জ। ক্লক জিরো মানেই প্রিচার্জ। সো প্রিচার্জ স্টেটে এখন হচ্ছে আবারও এটা জিরো, তার মানে এই ট্রানজিস্টর অন। আর এটা হচ্ছে জিরো, তার মানে এই ট্রানজিস্টর অফ। আর আমার ইনপুট কি এখানে? ইনপুট হচ্ছে এখানে ওয়ান, সো ইনপুট হলো ওয়ান, তার মানে হচ্ছে এই ট্রানজিস্টরটা হলো অন, ঠিক আছে। আচ্ছা, তো এখন এই অবস্থা যদি হয় তাহলে দেখো যে আমার কি আছে। আমার হচ্ছে এখন এই অবস্থা যদি হয় তাহলে আমরা যদি আউটপুটের দিকে তাকাই যে আউটপুটের অবস্থাটা কি? আউটপুটের অবস্থা হচ্ছে যে আমার এখানে একটা ভিডিডি কি আছে, মানে ভোল্টেজ আছে, ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ আছে। এখন এই ভোল্টেজটা ডিসচার্জ হওয়ার কোনো রাস্তা নাই, এদিকে এটা অন বাট এই নিচেরটা কি অফ, সো নিচে যাইতে পারবে না। এখানেও ভিডিডি, এখানেও ভিডিডি, সো এদিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো হওয়া পসিবল না, কারণ দুইটার ভোল্টেজ সেম। কারেন্ট ফ্লো হওয়া পসিবল হইতো যদি এইটা অন থাকতো, তখন হচ্ছে কারেন্ট এদিক থেকে এদিকে যাইতো এন্ড হলো আমার এই ক্যাপাসিটরটা কি হইতো? ডিসচার্জ হইতো। বাট এই কেসেও আমার ক্যাপাসিটরটা ডিসচার্জ হওয়ার কোনো রাস্তা নাই। সো ক্যাপাসিটর যদি ডিসচার্জ হওয়ার রাস্তা না থাকে তাহলে এই ভিডিটি ভোল্টেজটা আবারও কি করবে? সাস্টেইন করবে। সো আমার ভি আউট হচ্ছে ভিডিডির সমান, ঠিক আছে। দেন হচ্ছে পরের স্টেটে যায়। পরের স্টেটে আমার ক্লক হলো ওয়ান, আর হচ্ছে আমার এই স্টেটটার নাম কি? এই স্টেটটার নাম হচ্ছে ইভ্যালুয়েশন। সো ক্লক যদি আমার ওয়ান হয় তাহলে আবারও হচ্ছে সিচুয়েশন গুলা লিখি, যে এটা হচ্ছে ওয়ান, হচ্ছে ওয়ান, এটা যদি ওয়ান হয় তার মানে এইটা অফ, এটা হলো অন। আর আমার ভি ইন কি? ভি ইন হচ্ছে ওয়ান, সো ভি ইন ওয়ান হলে এটা কি হবে? অন হবে। এখন এই কেসে যদি আমরা আউটপুটটা দেখতে চাই কি হবে, যে আউটপুটে আগে কি ছিল? ভিডিডি, মানে ক্যাপাসিটরটা চার্জিত অবস্থায় ছিল, এখন হচ্ছে ডিসচার্জ হওয়ার পাথ আছে, এই দুইটাই হচ্ছে অন। সো দুইটাই যেহেতু অন তাহলে এখন কি হবে? এই রাস্তা দিয়ে ক্যাপাসিটরটা ডিসচার্জ হবে। সো ক্যাপাসিটর যদি ডিসচার্জ হতে থাকে তাহলে আমরা জানি যে এখানকার ভোল্টেজ কি হবে? আস্তে আস্তে এক্সপোনেনশিয়ালি কমে এটা হচ্ছে জিরো হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন যদি আমরা আউটপুট গুলাকে মার্ক করি যে কোথায় কি, তো আমরা দেখতেছি এখানে আউটপুট ওয়ান, মানে জিরো জিরো, আর এখানে হচ্ছে ওয়ান। তো এখন এই টেবিলটার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে শুধুমাত্র ইভ্যালুয়েশন যেই পার্টটা আছে, ইভ্যালুয়েশন পার্টে আমার ইনপুট আউটপুট ঠিক মতো আসছে। যে আচ্ছা সরি, এখানে কি করলাম? এটা তো ওয়ান, এখানে ওয়ান, এখানে ওয়ান,
এখানে 1 এখানে হচ্ছে 0, ঠিক আছে। সো আমরা দেখি যে ইভ্যালুয়েশন যেখানে, যেমন এই পার্টটা হলো ইভ্যালুয়েশন। ইভ্যালুয়েশন কখন? যখন হচ্ছে আমার ক্লক কি হয় 1, ক্লক পালস 1 মানেই হচ্ছে এটা ইভ্যালুয়েশন পর্যায়ে আছে। সো ইভ্যালুয়েশন পর্যায়ে আমি দেখতেছি ভি আউট 0 হলে আউটপুট কি হয় 1 হয়। আবার ইভ্যালুয়েশন কোথায়? এখানে ক্লক পালস হচ্ছে 1। সো ক্লক পালস যখন 1 তখন ভি ইন বা আউটপুট যখন 1 হচ্ছে, ইনপুট তখন 0 হচ্ছে। প্রি চার্জ পর্যায়ে আমরা হলো ইভ্যালুয়েট করব না বা নিব না, কারণ দেখো প্রি চার্জ পর্যায়ে একটা ভুল আছে যে আমার ইনপুট যখন 1 তখন আউটপুটও হচ্ছে 1, এই জিনিসটা ইনভার্টারে পসিবল না। সো যখন প্রি চার্জ তখন হলো আমরা আউটপুট গুলা নেই না, যেমন এই দুইটা জায়গার আউটপুট আমরা কনসিডার করব না। শুধুমাত্র যখন ক্লক পালস 1 তখনই হচ্ছে আমরা আউটপুট গুলাকে কনসিডার করব, আর প্রি চার্জ পর্যায়ের আউটপুট গুলাকে হচ্ছে ডিসকার্ড করতে হয়। সো এখন হচ্ছে এই চার্টটা বুঝতে পারবা যে যখন হচ্ছে আমার ক্লক হলো লো তখন কি আমার হচ্ছে, সরি, সো যখন হচ্ছে ক্লক আমার লো তখন হচ্ছে কোন ফেজে আছে? প্রি চার্জ ফেজে আছে। প্রি চার্জ ফেজে আমরা কি করি? ইনপুট ডোন্ট কেয়ার করি, আউটপুট তখন হচ্ছে হাই থাকে, বা হলো আমরা বলতে পারি আউটপুট তখন যেটা সবসময় হাই থাকে যেটা হলো ইনভ্যালিড, আউটপুট হচ্ছে ইনভ্যালিড। আর ক্লক যখন হাই, এই যে এই ডায়াগ্রামটা খেয়াল করলে বুঝবা যে ক্লক যখন হাই তখন হলো আমার আউটপুট যেটা আসতেছে ওইটা হলো ভ্যালিড। সো ক্লক যখন হাই তখন হচ্ছে ইভ্যালুয়েশন ফেজ বলে, আর তখন ইনপুট যেটা দিতেছি ওইটাও ভ্যালিড, আউটপুট যেটা দিতেছি ওইটাও হচ্ছে ভ্যালিড। সো আমার হচ্ছে প্রথমে প্রিচার্জ, ইভ্যালুয়েট, ডিসচার্জ, ইভ্যালুয়েট, এভাবে করে হচ্ছে ডাইনামিক মস কাজ করে। আচ্ছা, দেন হচ্ছে এই ডাইনামিক মসের সমস্যাটা কি বা অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হলো, এক নাম্বার অ্যাডভান্টেজ আমাদের এই ইয়েতে, আমরা যদি হচ্ছে এটার স্ট্রাকচারের দিকে তাকাই, যে আমার হচ্ছে উপরের পিইউএনটা পুরাপুরি নাই, মানে পুল আপ নেটওয়ার্ক যেটা ছিল ওইটা হচ্ছে পুরাপুরি অ্যাবসেন্ট। পুল আপ নেটওয়ার্কের জায়গায় শুধুমাত্র এখানে কি আছে? একটা শুধুমাত্র পিমস আছে। তার মানে হচ্ছে ডাইনামিক সিমসে আমার লেস নাম্বার অফ পিমস লাগতেছে, মানে পিমস অনেক কম লাগতেছে, মানে আমার পুল আপ নেটওয়ার্ক পুরাপুরি নাই হয়ে গেছে, শুধুমাত্র পুল ডাউন নেটওয়ার্ক আছে। সো লেস পিমস, লেস ট্রানজিস্টর, মানে ট্রানজিস্টরও কম লাগতেছে, পিমসও কম লাগতেছে। সো এটা হচ্ছে খুবই ভালো একটা জিনিস। যেমন আমরা উপরে একটা সার্কিট বানাইতে নিছিলাম, যেটার হচ্ছে যে নিচে ছিল 9টা ট্রানজিস্টর, উপরে 9টা আর ওই পাশে 2টা, টোটাল হচ্ছে 20টা। তো আমরা যদি এই সেম জিনিসটা ইয়ে দিয়ে অ্যাপ্লাই করতাম, ডাইনামিক মস দিয়ে অ্যাপ্লাই করতাম, তাহলে উপরের নেটওয়ার্ক পুরোটা বাদ হয়ে এখানে জাস্ট হচ্ছে একটা আসতো, তাহলে আমার টোটাল ট্রানজিস্টর লাগতো 12টা, মানে ট্রানজিস্টরের সংখ্যা অনেক কমে যায় আমরা যদি ডাইনামিক মস অ্যাপ্লাই করি, কারণ আমাদের উপরে পুল আপ নেটওয়ার্কটা হচ্ছে পুরোপুরি ইগনোরড হয়ে যায় বা হচ্ছে বাদ হয়ে যায়। এটা হচ্ছে যে আমাদের একটা অ্যাডভান্টেজ। বা ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ক্যাসকেডিং এর সময়। ক্যাসকেডিং মানে কি, যে আমরা হচ্ছে ধরো একটা ইয়ে বানাইছি, ডাইনামিক ইয়ে বানাইছি, হচ্ছে একটা ডাইনামিক ইয়ে বানাইলাম, এখানে হচ্ছে আমার আউটপুট, এটা হলো পুল ডাউন নেটওয়ার্ক, এটা হলো একটা ডাইনামিক মস। এখন আমরা যদি পাশে আরেকটা ডাইনামিক মস ইউজ করি, মানে জাস্ট হচ্ছে দুইটা সার্কিট হলো ক্যাসকেড করতেছি, তো হচ্ছে ক্লকস, ঠিক আছে। তো দুইটা যদি আমরা ক্যাসকেড করি, সাপোজ হচ্ছে এটাও একটা ইনভার্টার, এটাও হচ্ছে আরেকটা ইনভার্টার, মানে দুইটা ইনভার্টারকে এরকম ক্যাসকেড করতেছি, এই ইনভার্টার আরেকটা ইনভার্টার। তো যখন এরকম ক্যাসকেড করা হয় তখন হচ্ছে ফাইনাল যে আউটপুটটা, সরি এটা এখানে লাগবে না, যদি আমরা এখানে এটা ইনপুট দিই, এখানে হলো ইনপুট, তাহলে ফাইনাল যে আউটপুটটা আমরা পাবো, এই আউটপুটে কিছু ইনভ্যালিড আসবে, কিছু ভুল আসবে আর কি। তো তুমি পুরাটা বানায় আবার হলো যে আমি যে এখানে টাইমিং ডায়াগ্রামটা দেখাইছি এভাবে করে টাইমিং ডায়াগ্রাম দিয়ে অ্যানালাইজ করে দেখতে পারো
যে হচ্ছে এরকম ডাইনামিক মসে যখন হচ্ছে ইয়ে করা হয়, ক্যাসকেড করা হয়, তখন হচ্ছে ইনভ্যালিড জিনিসপত্র আসে। যেমন ধরো আমি যদি এখানে 1 দিই তাহলে এখানে 0 আসবে, এখানে 1 আসার কথা, বাট অনেক সময় দেখা যায় যে এখানে 1 দিলে এখানে হচ্ছে 0 চলে আসতেছে, মানে ইনভ্যালিড গিয়ে আসতেছে। সো এটা হচ্ছে যে আমার ডাইনামিক মসের ক্যাসকেডিং এর প্রবলেম, যে দুইটাকে ক্যাসকেড করলে ভুলভাল ইনপুট দেয় আর কি। যেমন হচ্ছে এন্ড এই সমস্যাটা সমাধান করার জন্য হচ্ছে ডমিনো লজিক ইউজ করে। ডমিনো লজিকে কি করা হয় যে আমার আউটপুটটা ডিরেক্ট পরেরটার ইনপুটে না ঢুকায় এখানে হচ্ছে একটা, এটা কিন্তু ডাইনামিক না, এটা হচ্ছে একটা স্ট্যাটিক ইনভার্টার ইউজ করতেছে, যে স্ট্যাটিক সিমস ইনভার্টার ইউজ করতেছে। সো আমরা ক্যাসকেড করার আগে যদি আমরা একটা স্ট্যাটিক সিমস ইনভার্টার ইউজ করি তাহলে হচ্ছে এই ক্যাসকেডিং প্রবলেমটা সমাধান হয়, যে মানে এখানে যে ভুল আউটপুট আগে আসতো এটা আর আসে না। দেন আরেকটা আছে জিপার লজিক। সো জিপার লজিকে যেটা করা হয় যে আমরা দেখছিলাম যে ডাইনামিক মসে কি হয় যে পি মসের যে পিইউএন ওইটা হলো পুরাপুরি বাদ দিয়ে দিছিলাম, বাট জিপার লজিকে হলো দুইটাকে মানে আবার হলো পি মসের পিইউএন ইউজ করা হয়, যে এটাও ইউজ হয়, পিইউএন ও ইউজ হচ্ছে, পিডিএন ও ইউজ হচ্ছে। সো এই ক্ষেত্রে কিছু সুবিধা আছে, যেমন প্রথমত ওই ক্যাসকেডিং এ প্রবলেম হয় না, দেন হচ্ছে রেস অ্যারাউন্ড কন্ডিশন একটা আছে ওইটা হচ্ছে হয় না। সো এগুলা হচ্ছে যে মানে একটা ডিফারেন্ট কনফিগারেশন, এখানে অত ডিটেলস নাই, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি সামারি, মানে পুরা ফুল এই টপিকের।